আল্লাহ নবীর মায়া ফাতেমা 3 দিন যাবৎ ঘরে কোনো খানা নাই, 3 দিন ধরে ক্ষুধার্ত। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে ঘরে আসলেন। খুব মনোযোগ দিয়ে অল্প সময়ে কথাগুলো শুনবেন। হজরতে ফাতেমা ঘরের মধ্যে বসে আছেন, 3 দিন ঘরে চুলে আগুন জ্বলে না, ঘরে খাবার নাই। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে আসলেন। আয়েশা ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমারে, আমাদের ঘরে কোনো খানা নাই, আমি আমার নবীর দরবার থেকে আসছি, আমি দেখে আসছি আল্লাহর রসুলের কাছে 6টা ছাগল হাদিয়া আসছে। তুমি তো নবীর মেয়ে, যাও নবীর কাছ থেকে চাইয়া একটা ছাগল নিয়ে আসো, আমরা ক্ষুধা নিবারণ করি। যাও একটা ছাগল নিয়ে আসো, আমরা সদাকার মাল খাই না, আমরা সৎকার মাল খাই না, আমরা হাদিয়া নেই। রসুলের দরবারে 6টা ছাগল হাদিয়া আসছে, আমাদের ঘরের চুলাতে যেহেতু আগুন জ্বলে না, একটু যাও না বাবার কাছ থেকে একটু চেয়ে নিয়ে আসো। জোহরের পরের থেকে শুরু কইরা মাগরিবের আগ পর্যন্ত হজরতে ফাতেমা যাইব ভাব, কিন্তু মনে মনে কয় বাবার কাছে গেলে বাবা আবার কি না কি মনে করে। কিন্তু সন্ধ্যার আগে আগে নবীর দরবারে গিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার মেয়ে ফাতেমা, আমার ঘরে 3 দিন যাবৎ কোনো খানা নাই। ওগো বাবা, আপনি আমারে মোহাব্বত করুন, আমারে ভালোবাসেন, আমি আপনার মেয়ে, আপনি বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার দেহের একটা অংশ, কেউ আমারে কষ্ট দিলে সে যে কেউ ফাতেমারে কষ্ট দিল, সে যেন আমার এই কষ্ট দিল। ফাতেমা হইল আমার দেহের একটা টুকরা। এমন রসুল আরবি ফাতেমারে মোহাব্বত করে। আল্লাহ রসুল জেহাদের ময়দানে যায়, সর্বশেষ বিদায়টা ফাতেমার দিকে নেয়। আবার জেহাদের ময়দান থেকে আয়েশা কাহার সঙ্গে দেখা করার আগে আমার নবী নিজের মেয়ে, ছোট্ট মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করে। নবী যে এত মোহাব্বত করেন। ফাতেমা বাবার কাছে গিয়া কয়, বাবা, আমি খবর পাইছি আপনার কাছে নাকি ছাগল হাদিয়া আসছে। 3 দিন ধরে আমার ঘরে কোনো খানা নাই, চুলাতে আগুন জ্বলে না, আপনার জামাতা কোনো কাজকর্ম করতে পারে না, একটা ছাগল হাদিয়া দেন, আমরা জবাই করে গোশত খাই, ক্ষুধা নিবারণ করি। আমার নবী কি জবাবটা দেয়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, এগুলো ছাগল হাদিয়ার ছাগল, তোমার একটা দিলাম, তুমি খাইলা, ক্ষুধা নিবারণ করলা, মনে করলা 1 দিন 2 দিন 3 দিন খাইলা, তারপরে কি করবা? তারপরে যদি ছাগল না থাকে ক্ষুধা নিবারণ কেমনে করবা? আমি রসুল তোমার একটা ছাগল না দিয়া একটা দোয়া শিখাইয়া দেই, তোমার ঘরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে রিজিক পৌঁছাইয়া দিবি। আমি তোমার একটা দোয়া শিখাইয়া দেই, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। মাগো, 5 ওয়াক্ত নামাজের পরে পরে এই দোয়াটা আল্লাহর কাছে কইর, সময় পাইলে এই দোয়াটা বেশি বেশি করে পইর। মাগো, ছাগল নেওয়ার দরকার নাই, আমার কাছ থেকে তসবিহটা লয়ে যাও, এই দোয়াটা লয়ে যাও, বেশি বেশি করে পইর, আল্লাহ তাআলা রিজিকের অভাব তোমার ঘর থেকে দূর করে দিব। এই নবীর মেয়ে ফাতেমা মাহে রমজান মাসে স্বামীকে রাতের বেলা ডাক দেয়, ও স্বামী, বিছানায় যাব না নামাজের মুসল্লায় যাব? সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কর। বিছানায় যাব না নামাজের মুসল্লায় যাব? হজরতে আলী ডাক দিয়া বলে, তোমার ইচ্ছা, যেইটা যেতে চাও, অসুবিধা নাই। হজরতে ফাতেমা ডাক দিয়া কয়, তাইলে আপনি পারমিশন দিলে আমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাই। হজরতে ফাতেমা নামাজের মুসল্লায় এশার নামাজের পরে তারাবি শেষ করে দাঁড়াইছি। দাঁড়াইতে দাঁড়াইতে লম্বা নামাজ, নামাজের কেরাত বড় লম্বা, নবীজির মতন 3টা 4টা সূরা পড়া পড়া সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার আগে আগে 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে করে কয়, আল্লাহ, তোমার রাত্র এত ছোট বানাইছো কেন? আমি কোরআনের সূরাগুলো পড়া শেষ করতে পারি না। রাত এত ছোট বানাইছো কেন? একটু লম্বা করে দিতে, আমি নামাজের মধ্যে আর একটু বেশি কোরআন তেলাওয়াত করতে পারতাম। এই ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন,
তিন চার দিন যাবৎ জ্বরে আক্রান্ত ফাতেমা। এরে বাবাজিরা খুব খেয়াল করেন, হজরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে 3-4 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। ইন্তেকালের আগের দিনে হজরতে ফাতেমা রাতের বেলা একটা আল্লাহর রসুল রাতের বেলা ফাতেমার ঘরে আসছে। ঘর হলো অন্ধকার ঘরের মধ্যে ডুইকা আল্লাহ রসুল কি জানি তালাশ করতেছেন, অথচ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। স্বপ্নে ফাতেমা দেখেন আমার নবী কি জানি অন্ধকার ঘরে তালাশ করতেছেন। হজরতে ফাতেমা বলেন, আমি পিছনে গেলাম, পিছনে যাই আমার বাবারে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি তালাশ করেন? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমি তো তোমারই তালাশ করতেছি, তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। মা একটা খবর নিয়ে আইছি। বাবা আপনি কি খবর নিয়ে আসছেন? কয়, ফাতেমা রে, আগামীকালকে সাহারি খাইবা হজরত আলীর দস্তরখানে স্বামীর সাথে, আর ইফতার করবা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের দস্তরখানে। সাহারি খাইবা স্বামীর দস্তরখানে, আর ইফতার করবা আমি নবীর দস্তরখানে আল্লাহর জান্নাতে। ফাতেমার বুঝার বাকি নাই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় চলে আসছি। স্বামী আর স্ত্রী একই বিছানায় একই দস্তরখানে বৈশা সাহারি খাইলেন। হজরতে আলী চলে গেলেন মসজিদে আল্লাহর ঘরে। এরে মুসলমান, হজরতে ফাতেমা নামাজের মুসল্লাটা বিছায়া ফজরের নামাজটা শেষ করলেন। অন্য দিনে হজরতে ফাতেমা ফজরের নামাজ শেষ কইরা তসবিহ তাহলিল আদায় করে কোরআন তেলাওয়াত করে এশরাক নামাজটা পইরা তারপরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা নামাজের মুসল্লা থেকে উঠেন। কিন্তু আজকের ফজরের নামাজটা পইরা এশরাক নামাজও পড়ে নাই, তসবিহ তাহলিলও নাই। হজরতে ফাতেমা মাটির পাতিলার মধ্যে ছোট্ট হাসান হোসাইনের জামা কাপড়গুলো, স্বামী হজরতে আলীর জামা কাপড়গুলো মাটির পাতিলার মধ্যে ভিজাইলেন ধৌত করার জন্য। হজরতে ফাতেমা কাপড়গুলো ভিজাইয়া চলে গেলেন পাকের ঘরে, রান্নাঘরে যাইয়া অনেকগুলো আটা খামিরা বানাইলেন। এত খামিরা আর কোনো দিন বানায় না, 3-4 দিন খাওয়া যায় এতগুলো রুটির পরিমাণ খামিরা বানাইলেন। হজরতে আলীও কি মনে কইরা জানি ফজরের নামাজটা পড়া মসজিদে না ঘরে চলে আসছে। ঘরের মধ্যে আইসা নামাজের মুসল্লায় বিবিরে তালাশ করে ফাতেমা নাই। হজরতে আলী ঘুরতে ঘুরতে রান্নাঘরে যায়, রান্নাঘরে যায় ডাক দিয়া কয়, ফাতেমা রে, অন্য সময় তুমি ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লায় বৈশা তুমি তসবিহ তাহলিল আদায় করো, আজকে তুমি সকালবেলা এতগুলো কাপড় কেন ভিজাইলা, আবার এতগুলো আটার খামিরা কেন বানাইলা? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাটা আপনারে বলি নাই, আপনি মনে কষ্ট পাইবেন, সাহারি আপনি নাও খাইতে পারেন। হজরতে আলী ডাক দিয়ে বলো, কি হয়েছে বলো? ফাতেমা ডাক দিয়া কই, স্বামী, রাতের বেলা ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি আমার বাবা আমার ঘরে আসছে, আইসা আমার একটা সংবাদ দিয়া গেছে আর বলে গেছে, ফাতেমারি সাহারি খাইবা স্বামী আলীর সাথে, আর ইফতার করবা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতি। ও স্বামী, আমি তো মারা যাবো, এই কথাটা আপনারে বললে আপনি মনে কষ্ট পাইবেন। এদিক দিয়ে স্বামীও কাঁদে, আলীও কাঁদে, বিবিও ফাতেমা কাঁদে, দুইজনে গলায় জোরে আদুরা কান্দে আর বলে, ফাতেমা ডাক দেখে, স্বামী তুমি আমারে মাফ করে দিও। এই ঘরটার মধ্যে দামি সোফা ছিল না, ইটালিয়ান কোনো আলমারিও ছিল না, ঘরটার মধ্যে খাটিয়া ছিল না, ঘরটার মধ্যে ভালো দামি কোনো আসবাবপত্র ছিল না। স্বামী গো, যেদিন আমার বাবা আমারে তোমার ঘরে দিয়েছি,
কোনোদিন খানার জন্য, জামার জন্য, কোনো কিছুর জন্য তোমার আমি কষ্ট দিই নাই। তারপরেও যদি আমার অজান্তে কোনো কষ্ট হয়ে যায় স্বামী, তুমি আমারে মাফ করে দিও। এই দুনিয়াতে দেখা না হইল, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে। তুমি আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। এদিক দিয়ে স্বামীও কান্না করে, বিবিও কান্না করে। আর ফাতেমা ডাক দিয়া কই, স্বামী আমার কোনো আমল নাই, আমার কোনো বন্দেগী নাই, আপনি যদি আমারে ক্ষমা না করেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে ক্ষমা না দেয়, আমি আল্লাহর জান্নাতে যাইবার পারুম না, আপনি আমারে মাফ করে দেন। ছোট্ট হাসান হোসাইন মার কান্না দেখি, বাবার কান্না দেখি, দুই ভাই চোখের পানিগুলো সেরে কান্না করে। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবারা যাও যাও, তোমরা দুই ভাই নানার রওজাতে চলে যাও। এদিক দিয়ে স্বামীও কান্না করে, বিবিও কান্না করে। দুই ভাই হযরতে হাসান হোসাইন রে পাঠাই দিয়েছে নবীর রওজার কিনারায়। হাজার হাজার মানুষ নবীর রওজা জিয়ারত করে। নবীজি কথা কয়ার আওয়াজ পায় না। হযরতে হাসান হোসাইন ছোট্ট দুই ভাই নবীর রওজার কিনারায় দাঁড়ায় আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ জোরে কর। হযরতে হাসান হোসাইন নবীর সাথে কথা কয়। আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে কয়, হাসান হোসাইন রে, এইখানে থাকার দরকার নাই, তাড়াতাড়ি করে ঘরে যাও, মার চেহারাটা মন ভরে দেখো। আজকার পরের থেকে ফাতেমা মার চেহারা আর দেখবার পাইবা না, ঘরে ফিরে যাও। আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে কয়, ঘরে যাও। হাসান হোসাইন ডাক দিয়ে কয়, না না, আমরা আসি নাই, মা পাঠাইছে তোমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলতে। আমার নবী ডাক দিয়ে কয়, কথা পরে বলতে পারবা, যাও ঘরে ফিরে যাও। হাসান হোসাইন বাবা মার সামনে বসে গেছে। হযরতে আলী ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি আমারে মাফ করে দিও। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, তবে তোমার কাছে আমি কয়েকটা ওসিয়ত করে যাই। সেই ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হইল, আমি মরে যাওয়ার পরে তুমি ভালো একটা মেয়ে দেখা বিয়া কইরা নিও। আর এই হাসান হোসাইনগুলো বড় হওয়ার আগ পর্যন্ত তোমার কোলে জড়াইয়া রাইখো, বুকে জড়াইয়া রাইখো। এদেরকে তুমি একটু ভালোবাসো, আদর করো, এদেরকে কষ্ট দিও না। এদেরকে কষ্ট দিলে আমি মা কবর থেকে সইতে পারবো না। তুমি আমারও মাফ করে দিও, আমার এই সন্তানগুলোরে দেখা নিও, দেখা রাইখো। আর তোমার কাছে আমার একটা আবদার হইল, আমার মাথার চুলের দিকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ভিন্ন কোনো পুরুষ আমারে কোনো দিন দেখে নাই। ও স্বামী, আমি যদি মারা যাই, আমার বাবা তো বইলে গেছে জান্নাতের মধ্যে গিয়ে ইফতার করব, তাইলে মনে হয় ইফতারের আগে আগে আমি মারা যাবো। ও স্বামী, তুমি একটা কাজ করো, আমার জানাজাটা তোমার দুইটা সন্তান নিয়ে পড়াইও, আর মানুষরে খবর দিও না। হযরতে আলী ডাক দেখে, তুমি নবীর মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারনি, তোমার মৃত্যুর সংবাদ যদি মানুষের কাছে না দিই, মানুষ আমারে খারাপ বলবে। তুমি নবীর মেয়ে ফাতেমা, আওয়াজটা পাইলে এলাকার সব মানুষ জানাজায় এসে হাজির হয়ে যাইব। ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী না না না, আমি মরার পরও আমার পর্দা রক্ষা করতে চাই। আমার যেন খাটিয়ার মধ্যে শোয়ার পরও দুনিয়ার কোনো মানুষ দেখা আমি কতটুকুন লম্বা ছিলাম, কতটুকুন বাটি ছিলাম, আমি মোটা ছিলাম না চিকুন ছিলাম, দুনিয়ার কোনো মানুষ যেন আন্দাজ করতে না পারে। তুমি জানাজাটা পইরে আমারে দাফন করে দিও। এখন খাটিয়াটা ধরতে 4 জন লোক লাগবে, ঘরে আছে মাত্র 3 জন, হাসান হোসাইন আর বাবা হযরতে আলী, স্বামী হযরতে আলী। 4 জন তো খাটিয়া উঠাইতে লাগব। হযরতে আলী জানাজা শেষ কইরা অপেক্ষা করতেছেন, খাটিয়া নিয়ে যাবেন। আরেকজন তো লাগবো। হঠাৎ করে তাকায় দেখে একজন বয়স্ক মানুষ আসতেছে। কাছাকাছি আসার পরে হযরতে আলী তাকায় দেখেন উনি অন্য কোনো সাহাবী নয়, ওই সাহাবীর নাম হযরতে আবু যর গিফারি। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারি, আপনি কেন আসলেন? কি সংবাদ আপনি পাইছেন? আলী, আমার একটু তন্দ্রা লাগে গেছে, আমার একটু ঘুম আইসে গেছি। ঘুমের করে আমার নবী আমার ডাইকা বলে, আবু যর,
আমার মেয়ে ফাতেমা মারা গেছে, খাটিয়াটা দরবার লেগে একজন লোক লাগবো। এরা তিনজন দাঁড়ায় আছে, দেরি কইরো না, তাড়াতাড়ি করে যাও, এই খাটিয়াটা লইয়া গোরস্থানে যাও, কবরস্থানে যাও, আর আমার মেয়েটারে সুন্দর করে দাফন করে দিও। হজরতে আবু যর কয়, আমি ফাতেমারে লইয়া যখন কবরে গেলাম, কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিলাম, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কারে দাফন করতেছি? উনি হচ্ছে নবীর মেয়ে ফাতেমা, হজরতে আলীর বিবি, জান্নাতি মহিলাদের সর্দারনি, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের মারে তোমার মধ্যে রেখে গেলাম। একবার, দুইবার, তিনবার আওয়াজ দেয়। আল্লাহ বলেন, হে মানুষ, এই জমিনে দাঁড়ায়া বৈশে গুনাহ করো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার কেউ দেখে নাই তুমি গুনাহ করেছো, রাতের অন্ধকারে আধারে কেউ দেখে নাই, যিনি দেখছেন তিনি আল্লাহ। এই জমিনটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়া দিয়া বলবে কখন আমরা কোন কাজ করেছি, নেক আমল করেছি, বদ আমল করেছি, সব জমিন একদিন সব কিছু খুইলা বলব। ওই জমিন মানুষের মতন কথা বলা শুরু করে দিয়া কয়, এই আবু যর, আমার মধ্যে কারে রাখছো, আমি ওইটা দেখব না, আমি দেখব কার আমল ভালো। যার আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণটাও ভালো হবে। যার যেমন আমল হবে কবরটা তার তেমন সুন্দর হবে। এজন্য কবর এমন একটা জায়গা, যেই জায়গাতে একটা মানুষকে আপনি শোয়াইলেন, কিন্তু এই লোকটা জীবনে একটা নামাজ পড়ে নাই, মাহে রমজানের রোজা রাখে নাই, সিয়াম সাধনা করে নাই, কিন্তু লোকটা ছিল দাপটওয়ালা, পয়সাওয়ালা। এই লোকটা ছিল এলাকার বড় নেতৃস্থানীয় মানুষ ছিল, কিন্তু নামাজ আসে নাই, তার জীবনটাকে সফল বানাইতে পারে নাই। এই লোকটারে কবরে শোয়াইছেন, ওপরে মাটি দিয়া, মার্বেল পাথর দিয়া আপনি কবরটারে জিগজাগ করে দিয়া তারে কবর শোয়াইছেন। ওপরের দিকে জিগজাগ আছে, আমলবিহীন কবরে যাওয়ার কারণে কবরের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। তাইলে এই কবরকে সুন্দর করে টাইলস করে দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। কিন্তু আরেকটা লোক, এই লোকটা মুসলমান ভাইরা জীবন ভর কষ্ট করেছে, ইমান ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই। মাহে রমজানের দিনেও সে রোজা পালন করতে গিয়া চোখের রোজা রেখেছে, কানের রোজা রেখেছে, হাতের রোজা রেখেছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাইখা এই মানুষটা সুন্দর একটা রোজা নিয়ে কবরে চলে গেছে। কিন্তু তার বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার আমলটা ভালো ছিল। এই লোকটার কবর সাজায়া না দিলেও তার ভিতরটা সেজে গিয়েছে আমলের বিনিময়ে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের সিয়াম সাধনাগুলো পালন করার মতন তৌফিক দান করুন। এই মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মাহে রমজানের সিয়াম পালন করার পরে, রোজা রাখার পরে আমাদের উত্তমের মধ্যে কাজ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আর মুসলমান মাহে রমজানের তারাবি নামাজগুলো পড়া। আর আমরা যখন সাহারি খাইতে উঠি, আমরা তো এমনিই উঠি, উঠবার একটু আগে আগে যদি আমরা উঠে যেতে পারি, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পুরো যদি আল্লাহর দরবারে হাতরা বাড়াইতে পারি, বাবা গো 11 মাস পরে একটা মাস পাইছি, এই মাসটাকে মূল্যায়ন করে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, গনিমত মনে করে যদি আমরা রাত দিনগুলো কাটাইতে পারি। আপনি সাহারি খাওয়ার জন্য উঠলেন, 10 মিনিট আগে উঠে গেলেন, নামাজের সময় পাইলেন না, তারপর নামাজের মুসল্লাটা অজুর হালাতে নামাজের মুসল্লায় বসে যদি আল্লাহর কাছে একটু কাকতে মিনতি করেন যে আল্লাহ, মাহে রমজানেতে তুমি আল্লাহ শয়তান বন্দি করছ, জাহান্নামের দরওয়াজা বন্ধ কইরা জান্নাতের সব দরওয়াজা 24 ঘন্টার জন্য ওপেন করে দিছ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। ছোট্ট করে দোয়া করেন, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে উজ্জ্বল বানায়া দেন। এই ছোট্ট 3টা দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ ভবিষ্যৎকে উজ্জ্বল বানায়া দেন। আল্লাহ তাআলা আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আজকের এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেয় সকলে সুন্নত